হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি। তো এখন আমার সকালবেলা প্রায় 5টা বাজে। এখন আমি অনেকটা আগে উঠেছি, সব কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখন শুধু ঘরটা মুছে নেব, মুছে নিয়ে তারপরে স্নান সেরে পুজোয় বসবো। তো এই যে আজকে বৃহস্পতিবার সকালবেলা জানোই ঘর মুছতে হয়। আর এমনি দিন হয়তো সকালে টাইম না পেলেও পরে মুছি, কিন্তু বৃহস্পতিবার সকালবেলায় তাড়াতাড়ি ঘরটা মুছে নিই। আর সকালে উঠতে হয় অনেক সকালে, কারণ বৃহস্পতিবার বাড়িতে আমি গোবর ছড়া দিই, আবার এদিকে পূর্ণিমা অমাবস্যাতে দিই। কারণ যদিও আমার ডেলি দেওয়া হয় না, অনেক সময় হয়ে ওঠে না। আর এখন তো বৃষ্টি হচ্ছে প্রচুর, ভোরবেলা সেভাবে গোবর ছড়াটা দেওয়া যায় না। তো বৃহস্পতিবার জন্য আজকে আমি দিলাম। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। 6:30টার মধ্যে পুজো সম্পূর্ণ কমপ্লিট। তুলসী তলায় আমি পুজো দিয়ে দিয়েছি। তো আজকে মানে সকালবেলাটা আমার খুব ভালো লাগে, কারণ অনেকটা বাড়িতে বাইরে গোবর ছড়া দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে ঘর দুয়ার সব পরিষ্কার করে মুছে তারপরে পূজা পার্বণ ও সকালটা একদম ফ্রেশ, মাইন্ডটাও আমার ফ্রেশ লাগে। এখানে শিব ঠাকুরকেও আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো সকালবেলাটা জানোই শুরুই হয় আমার ভগবানের সেবা দিয়ে। তো এই যে 1 ঘটি জল দেখতে পাচ্ছ তামার ঘটিতে। তো এই জলটা আমি কোথায় দিব চলো গিয়ে দেখা যাক। এই যে হলুদ ফুল একটা নিয়েছি গাছ থেকে, আর এই যে জল, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিপল গাছ। তো এটা আমাদের বাড়ির গেটের সামনের দিকে হয়েছে গাছটা। তো গাছটা ছোটোর থেকে যেহেতু উঠানো হয়নি, তো গাছটা বললাম, অনেকে জিজ্ঞাসা করছে, বললো না ভালোর জন্যই হয়েছে, গাছটা ভালো, এটা খারাপ কিছু নয়। তো অনেকেই বললো, অনেকে একজনকে ভালো লোককে জিজ্ঞাসা করছেন, তো বললো এটা হচ্ছে মায়ের একটা অংশ, কালী ঠাকুরের আর কি। তো এর সাথে যদি বট গাছ হয়, কারণ বট গাছটা হচ্ছে মহাদেবের একটা অংশ, তো যার জন্য বট গাছ হলে বিয়ে দিতে হয়। তো যাই হোক, ভালো মন্দ সব উপরওয়ালা। তো আমি এখন হ্যালো বন্ধুরা, শুভ সকাল, জয় রাধে, সবাইকে রাধে রাধে। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমার স্নান পূজা সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন পূজা সম্পন্ন হয়ে গেছে। তো এখন আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি একটু হয়তো অনেক বাড়িতে তোমাদের সবার বাড়িতেই বিশেষ করে বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি পড়ো। তো যাই হোক, আমার তো রাধা গোবিন্দ মন্দির যেহেতু, তাই আমি হচ্ছে গীতা পড়ি প্রতি বৃহস্পতিবার করে। অনেক বৃহস্পতিবার হয়তো আমার পড়া হয়ে ওঠে না, সেটা সত্যি কথাই বলছি আর কি। আর যখন সময় পাই তখনই আমি পড়ি। তো আজকে আমি গীতাটাই আর কি গীতা পড়বো। আর হয়তো গীতার শ্লোকগুলো তোমাদেরকে বলবো না, তবে মানে অনেকটা লেন্দি হয়ে যাবে। তো গীতা মাহাত্ম্যটা শুধু একটু তোমাদেরকে শোনাবো। এটা যদি তোমরাও শোনো অনেকে, তো আশা করি নিশ্চয়ই ভগবানের কৃপায় ভালোই হবে। তো যাই হোক, এর জন্য আমি গীতা মাহাত্ম্যটা পড়বো এখন। আর কয়েকটা আর কি অধ্যায় ছোট ছোট পড়বো। আর আমার হচ্ছে গীতাটা ছোট, বড় গীতাও আছে। তো বড় গীতাটা পড়বো না, ছোট গীতাটাই পড়বো, কারণ বুঝবই তো যে সব কিছু মানে এই পুজোর কাজ সেরে তারপরে আবার অন্য কাজ করতে হবে আমাকে। তো যার জন্য আমি ছোট গীতা একটা রেখেছি, যে তাড়াতাড়ি যাতে আমি একটু পড়তে পারি অল্প সময়ের মধ্যে। তো বাংলা ভাষায় আছে, সংস্কৃত ভাষাতেও আছে, আমি বাংলা ভাষাতেই পড়ে শোনাবো তোমাদেরকে। তো চলো। আর আজকে বৃহস্পতিবার, আজকে আমি মানে কি করি, কি ইম্পর্টেন্ট কাজ আমাকে করতে হয় বৃহস্পতিবার দিনটাতে। জানোই তো, অনেকেই বলে বৃহস্পতিবার, গুরুবার, লক্ষ্মীবার, তাই এই দিনটাতে আমি কি ইম্পর্টেন্ট কাজ খুব করি, যেগুলো গুরুত্বপূর্ণ কাজ, সেগুলো তো হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে আমি তোমাদেরকে সব শেয়ার করে দেবো, যে কাজগুলি না করলে বাড়িতে হয়ই না বৃহস্পতিবারে। তো আজকে সারাদিনের কি ইম্পর্টেন্ট কাজ সব শেয়ার করবো, তোমরা ভিডিওটা পুরোটাই দেখে নিও। আশা করি তোমাদেরও যদি কোনো কাজে মানে কোনো কিছু ভালো লাগে, তো যাই হোক তোমরাও সেটা করতে পারো, হয়তো অনেকে বা করো। তো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো কি আজকে আমি মানে গুরুত্বপূর্ণ কাজগুলো করি বৃহস্পতিবার করে। তো চলো, স্কিপ করো না কেউ, আমার ভিডিওটা পুরোটাই আজকে দেখে নিও। হয়তো তোমাদেরও কোনো কাজে, কোনো ভালো কাজে লাগতে পারে আমার যদি কোনো একটা টিপস। তো বন্ধুরা, এখন করতাল বাজে একটু কীর্তন করে নিলাম। তো
নাম হরে কৃষ্ণ নাম কীর্তন আমার হয়ে গেল। তো তোমাদেরকে শোনালাম না, অন্য আরেকদিন শোনাবো আমাকে আমি মানে কীভাবে আমি সকালবেলায় সন্ধ্যাবেলা একটু নাম করি। তো এই যে আমার হচ্ছে দুটো গীতা, এই গীতাটাই আমি সবসময় আগে বাড়িতে রেখেছি, কারণ এই গীতাটা না খুব সহজ ভাষায় লেখা আর খুব শর্ট টাইমে তাড়াতাড়ি সকালবেলা পড়া হয়ে যায়। কারণ দেখো সংসারে থেকে পূজা পার্বণ করে সংসারে কাজকর্ম করতে হয়, তো যার জন্য ঘন্টার পর ঘন্টা তো মানে সময় নিয়ে এটা করা যায় না। আর এটা হচ্ছে এই যে একটা বড় গীতা, এই গীতাটা আমার মানে কাকি শাশুড়ি দিয়েছে আমাকে। এটা ঘুরতে গিয়েছিল মায়াপুরে, তখন আমাকে ওখান থেকে এনে আমাকে এটা দিয়েছে, গিফট করছে, যাই যে এর জন্য আমি খুব খুশি। তো আমার এটা এখন পড়া হয়ে উঠবে না, আমি তাই সংক্ষেপে শর্ট গীতা এই গীতাটাই তো পড়ছি। তো চলো তোমাদেরকেও শোনাই। তো প্রথমে আমি গীতা মাহাত্ম্যটা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। অনেকদিন পরে পড়ছি, মাঝখানে আমার অনেকদিন থেকে গীতা পড়া হচ্ছে না, তো আজকে আমি আবার গীতা পড়ছি। কারণ দেখছি অনেক সময় দেখি সংসারে মানে অনেকটা এমন একটা পর্যায়ে চলে আসে যে এই ভগবানের প্রতিটা অনেক সময় আমাদের সময় দেওয়া হয়ে ওঠে না। তখন বুঝতে পারি যে সংসারে যখন ঝুট ঝামেলা বেশি বোঝাটা চেপে যায়, তখন মনে হয় যে না, একটু হলেও শান্তি আর ভগবানের কাছে আমাদের প্রার্থনা দরকার। তো মনে হয় যে একটু সময় ভগবানের সামনে বসলে, মনের কথা ভগবানকে শেয়ার করলে, হয়তো 2 লাইন গীতা পড়লে কিছুটা হলেও একটু কিঞ্চিত হলেও ফল মেলে। তো যাই হোক, চলো তোমাদের গীতা মাহাত্ম্যটা পড়ে শোনাই। তো গীতা মাহাত্ম্য ঋষিরুবাচ গীতাশ্চৈব মাহাত্ম্যং যথাবত সুত মে বদ পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিনোদিতম। এটা ঋষিমুনির বলছিল, মানে বক্তব্য ছিল। সুত উবাচ ও ভদ্রং ভগবতা পৃষ্টং যদ্ধি গুপ্ততম পরম শক্যতে কেন তদবক্তুং গীতা মাহাত্ম্যমুত্তমম। অনুবাদ, যেটা বাংলায় বলছি এটা আর কি। ঋষি বলিলেন, হে সুত মুনি, পুরাকালে বেদব্যাস আপনার কাছে নারায়ণ ক্ষেত্রে বসিয়ে যে গীতার মাহাত্ম্য, গীতা পড়া বা শোনার ফল বলিয়াছিলেন, তাহাই আপনি দয়া করিয়া আমার কাছে ভালো করিয়া বলুন। এবার সুতমুনি বলিলেন, আপনি ভালো কথাই বলিতে বলিয়াছেন, তবে গীতার গুণের কথা অসাধারণ আর পরম গোপনীয়, সেই কথা বলিবার ক্ষমতা কার আছে? তো আমি মানে যেহেতু তাড়াতাড়ি করছি, তো আমি সংস্কৃত বা সেগুলো লাইনগুলো পড়বো না, আমি বাংলায় সংক্ষেপে তোমাদেরকে পড়িয়ে শোনাচ্ছি, আমার নিজেরও তাড়াতাড়ি পড়া হয়ে যাবে। তো শ্রীকৃষ্ণ ইহা গীতার মাহাত্ম্য আর কি ভালো রকমের জানেন। ইহা ছাড়া অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য, জনকৃষিও কিছু কিছু জানেন। ইহা ছাড়া যাহারা বলেন তাহারা পরের কাছে শুনিয়া সামান্যই বলিতে পারেন। যাহা হোক, আমি ব্যাসদেবের মুখে যেমন শুনিয়াছি তেমনি আপনার কাছে বলিতেছি, শুনুন। সমস্ত উপনিষদ হইল গাভী, শ্রীকৃষ্ণ হইলেন গোপ, সেই গাভী তিনি দহন করেন। অর্জুন সেই গাভীর বাছুর, আর দুধ হইল শ্রেষ্ঠ গীতাশাস্ত্ররূপ অমৃত। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথীর কাজ করিয়া সে গীতারূপ অমৃত 3 জগতের উপকার করার জন্য প্রথমে দিয়াছেন। সে শ্রীকৃষ্ণ রূপ নরব্রহ্মকে প্রণাম করি। সংসার রূপ সমুদ্র পার হওয়া খুব শক্ত। যিনি গীতারূপ নৌকায় সেই সাগর পার হইতে চান, তিনি সহজেই পার হইতে পারেন। যিনি বারবার গীতা পড়েন নাই, সেই অজ্ঞান লোক যদি মুক্তি পাইতে চান, তবে ছোট ছেলে তাহাকে উপহাস করে। যাহারা সর্বদা গীতা শোনেন আর পড়েন, তাহারা নিশ্চয়ই মানুষ নন, তাহারা নিশ্চয়ই দেবতার মতো। গীতাশাস্ত্রে উপদেশ দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে
তত্ত্ব জ্ঞানের কথা বলিয়াছেন। ইহাতে পরম ভক্তির তত্ত্ব এবং সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্বও বোঝানো হইয়াছে। গীতার 18 অধ্যায়ে ভক্তি ও মুক্তির কথা বলা হয়েছে। এই 18টা সিঁড়ি বাহিয়া ভক্ত ক্রমে ক্রমে প্রেম ভক্তি প্রভৃতি কর্মে উঠিয়া মন পবিত্র করিতে পারে। এই গীতারূপ জলে নামিয়া স্নান করিলে সাধু ব্যক্তির সংসারে পাপ দূর হইয়া যায়। কিন্তু যাহার শ্রদ্ধা নাই ভক্তি নাই তাহার পক্ষে হাতি স্নানে নেয় ইহা বৃথা। গীতা পড়া বা পড়ানো যে জানে না সেই পৃথিবীতে যাহা করে সবই বৃথা হয়। সুতরাং যে গীতার মাহাত্ম্য জানে না তাহার চেয়ে অধম আর কেহ নাই। তাহার মানুষ হওয়া বৃথা, তাহার জ্ঞান উচ্চ বংশের জন্ম সচ্চরিত্র হওয়ায়ও কোনো ফল নাই। গীতার তাৎপর্য যে জানে না তাহার চেয়ে অধম আর কেহ নাই। তাহার শরীর সচ্চরিত্র ধন সম্পদ এবং গৃহস্থ হইয়া বাস করে সবই ধিক। যে গীতাশাস্ত্র জানে না তাহার চেয়ে অধম আর কেহ নাই। সে যে কর্ম আরম্ভ করেছে তাহাকে ধিক, তাহার সুনাম তাহার পূজাকেও ধিক। সে যদি উচ্চ সম্মানও পায় তবে ধিক সেই সম্মান। গীতায় যাহার মন নাই তাহার সবই বৃথা হয় বলিয়া পণ্ডিতেরা বলিয়া গেছেন। তাহার গুরুকে ধিক, তাহার ব্রত নিষ্ঠা তপস্যা সুনাম সবকিছুতেই ধিক। যে গীতার অর্থ বোঝে না তাহার চেয়ে হীন আর কেহ নাই। গীতায় যে জ্ঞানের কথা বলা হয় নাই তাহা আসুর জ্ঞান, মানে যে জ্ঞানটার কথা গীতাতে বাদ দেওয়া হয়েছে, বলাই হয়নি, কোনো উল্লেখ করা নেই, সেটা হলো অসুর জ্ঞান। অসুরদের যে জ্ঞান বিবেক সেটা এখানে কখনো গীতাতে তুলে ধরা হয়নি। ওই জ্ঞান ব্যর্থ, তাহাতে ধর্ম হয় না, তাহার বেদ ও বেদান্তে নিন্দা করা হইয়াছে। সুতরাং গীতা শাস্ত্র ধর্মভাবে পূর্ণ, ইহা সকল জ্ঞান দান করে। ইহা সকল শাস্ত্রের সার এবং পবিত্র, তাই ইহা সকলের চেয়ে শ্রেষ্ঠ। শ্রী বিষ্ণুর পর্বদিনে এবং একাদশীতে যিনি গীতা পড়েন তিনি ঘুমাইয়া বা জাগিয়া থাকুন, চলুন বা দাঁড়াইয়া থাকুন, কখনো শত্রু তাহার কোনো ক্ষতি করিতে পারে না। যিনি শালগ্রাম শিলার কাছে দেবতার মন্দিরে, শিবের মন্দিরে, তীর্থে বা নদীর তীরে বসিয়া গীতা পড়েন নিশ্চয়ই তাহার সৌভাগ্য লাভ হয়। গীতা পাঠ করিলে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন। বেদ পাঠ দান যজ্ঞ তীর্থে যাও ব্রত ইত্যাদি করিলেও তিনি তত খুশি হন না। যিনি মনে ভক্তি করিয়া গীতা পড়েন তাহার বেদ পুরাণ ইত্যাদি সব শাস্ত্র পড়া হইয়া যায়। যজ্ঞের স্থানে যেখানে যোগ করা হয় সিদ্ধ আসনের কাছে, শালগ্রাম শিলার সম্মুখে, সৎ লোকের সভায়, যজ্ঞের স্থানে এবং হরিভক্তের কাছে যিনি গীতা পড়েন তিনি পরম সিদ্ধি লাভ করেন। যিনি প্রতিদিন গীতা পড়েন বা শোনেন দক্ষিণা সহিত অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি তাহার করা হয়ে যায়। যিনি গীতার ব্যাখ্যা শোনেন বা লোকের কাছে গীতা পড়িয়া যিনি গীতার ব্যাখ্যা শোনেন বা লোকের কাছে গীতার অর্থ যিনি বুঝাইয়া দেন বা অপরের কাছে গীতা পড়িয়া শোনান তিনি শ্রেষ্ঠ পদ পান। যিনি যত্ন ভক্তি করিয়া শাস্ত্রের নিয়ম মতো পবিত্র গীতা অপরকে দান করেন তাহার স্ত্রী তাহার প্রিয় হন। তিনি নিশ্চয়ই সুনাম সৌভাগ্য ও ভালো স্বাস্থ্য পান এবং তাহার পত্নীদের প্রিয় হইয়া পরম সুখ ভোগ করিয়া থাকেন। যে বাড়িতে প্রতিদিন গীতার পূজা হয় সে বাড়িতে টুকটাক ইত্যাদি মানে কার্যের ফলে যে দুঃখ বা প্রবল কষ্ট হয় সেসব কিছু তাহার কাছে আসিতে পারে না। সেখানে তিতাপ দুঃখ বলতে আধ্যাত্মিক ও আধি ভৌতিক ও আধি দৈবিক এই 3 প্রকার দুঃখেরও 3টা ভাগ আছে। অথবা কোনো রোগ সাপ পাপ কষ্ট বা নরক কখনো ভোগ করতে হয় না যে বাড়িতে গীতা থাকে আর কি। যিনি গীতার পূজা প্রতিদিন করেন তাহার শরীরে কখনো ফোড়া ইত্যাদি হয় না। তিনি শ্রীকৃষ্ণের চরণে দাস হয়ে তাহার চরণে একনিষ্ঠ ভক্তি লাভ করেন। যিনি বারবার গীতা পাঠ করেন তিনি সেই জীবনে কর্মের জন্য শরীর ধারণ করেন বটে, তবে তাহার তৎক্ষণাৎ মুক্তি হয় না, তাহার সকলের সঙ্গে বন্ধুত্ব হয়। যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত, তিনি এই পৃথিবীতে সুখী, কোনো কর্মই তাহাকে সংসারে আটকাতে পারে না। তিনি যদি মহা পাপ বা অতি পাপও করিয়া থাকেন তবুও পদ্মপত্রে যেমন জল লাগে না তেমনি তাহাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না। অনাচার যেরূপ করিতে নিষেধ আছে, যেমন যাহা বলিতে নাই তাহা বলিলে, যাহা খাইতে নেই তাহা খাইলে, যাহা ছুঁইতে না ছুঁইলে যে পাপ হয় সেই পাপ নষ্ট হয়ে যায় গীতা পাঠ করিলে। সেই ব্যক্তি জ্ঞানে বা অজ্ঞানে ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যেক দিন যে পাপ করেন তা সবই গীতা পাঠ করিলে নষ্ট হয়ে যায়। যিনি গীতা পড়েন তিনি যদি যেখানে সেখানে যান এবং যার তার কাছে যা তার দান নেন তবুও সেজন্য তার কোনো পাপ হয় না। তিনি যদি অন্যায়ভাবে কাহারে নিকট হইতে সমস্ত পৃথিবীকে গ্রহণ করেন তবু একবার শুধু গীতা পাঠ করে তিনি স্ফটিকের মতো শুদ্ধ হয়ে যান।
যিনি সর্বদা গীতা পড়িতে ভালোবাসেন, তিনি যজ্ঞ না করিল সাগ্নি, তিনি জপ না করিল সর্বদা জপকারী, তিনি কিছু না করিল ক্রিয়াবান এবং পণ্ডিত, তিনি সুন্দর, তিনি ধনী, তিনি যোগী, তিনি জ্ঞানী, তিনি যাজ্ঞিক, তিনি যাজক, তিনি সকল বেদের অর্থ বোঝেন। যেখানে গীতা পুস্তকখানি থাকে, যেখানে গ্রন্থ নিত্য পাঠ হয়, প্রয়াগ প্রভৃতি সকল তীর্থই সেখানে থাকে। গীতা যিনি নিত্য পাঠ করেন, তাহার জীবিত করে তাহার শরীরে, মৃত্যুর পর তাহার মধ্যে সকল দেবতা, মুনি এবং ঋষিরা বাস করে থাকেন, তাকে রক্ষাও করেন। যেখানে গীতা পাঠ করা হয়, নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সঙ্গে নিয়ে বালকৃষ্ণ রূপে গোপাল শীঘ্রই সেখানে গিয়ে ভক্তের বিপদে সাহায্য করেন। যেখানে গীতার আলোচনা, গীতা পড়া এবং পড়ানো চলে, সেখানে নিজে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে মনের আনন্দে বাস করেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিয়াছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়, গীতা আমার সারপথ, গীতাই আমার জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান, গীতাই আমার নিত্য জ্ঞান, গীতাই আমার শ্রেষ্ঠ স্থান, গীতাই আমার পরম পদ, গীতাই আমার পরম গোপনীয় বস্তু, গীতাই আমার পরম গুরু। গীতা যেখানে থাকে সেখানে আমি থাকি, সেটাই আমার শ্রেষ্ঠ গৃহ। গীতার জ্ঞানের বলে আমি 3 ভুবন পালন করি। গীতাই আমার শ্রেষ্ঠ বিদ্যা, ইহাই ব্রহ্মবিদ্যা, সন্দেহ নাই। গীতাই অর্ধমাত্রা, ইহাই শ্রেষ্ঠ বিদ্যা, ইহাই অনির্বচনীয়, বুঝাইয়া বলা যায় না এমনই পথ। হে অর্জুন, গীতার কয়েকটি গোপনীয় নাম শুনো, এই নামগুলি কীর্তন করে তৎক্ষণাৎ সকল পাপ দূর হয়ে যায়। তো শুনি না বন্ধুরা, গীতার এই নাম করে যদি প্রতিদিন তোমরা যদি নামটা করতে পারো, তবে অনেকটা ফল তোমরা নিজেরাই পাবে, বুঝতে পারবে সেটা। সে নামগুলি হলো গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, তিসন্ধ্যা, মুক্তিগহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ, জ্ঞান মঞ্জুরি। গীতার এই নাম কয়টি যিনি মন স্থির করিয়া জপ করিবেন, তিনি সর্বদাই জ্ঞানের সিদ্ধি লাভ করিবেন এবং মৃত্যুর পরে পরম পদ লাভ করিবেন। তো আমার নাম কটা একদম আমার মুখস্থ হয়ে গেছে, আমি পড়তে পড়তে একদম মুখস্থ করে ফেলেছি নাম কটা। গীতা সম্পূর্ণ পড়িতে না পারিলেও অর্ধেকটা পড়িলেও গোদান করলে যে পুণ্য হয়, সেই পুণ্য লাভ করিবে সন্দেহ নাই। সম্পূর্ণ বা অর্ধেক পড়িতে না পারে গীতার যদি 1/3 পড়েন, তিনি সমযোগের ফল লাভ করেন। যিনি 1/6 জপ করেন, তিনি গঙ্গা স্নানের মতো পুণ্য লাভ করেন। যিনি প্রতিদিন মনোযোগ দিয়ে গীতার 2টি মাত্র অধ্যায় পড়েন, তিনি নিশ্চয়ই 1 কল্পকাল ধরে ইন্দ্রলোকে বাস করেন। প্রতিদিন ভক্তি করিয়া 1টি মাত্র অধ্যায় পড়িলেও তিনি রুদ্রলোকে যান এবং সেখানে গিয়ে ভগবান শিবের অনুচর হইয়া দীর্ঘকাল বাস করেন, সন্দেহ নাই। যিনি গীতার প্রত্যহ গীতার 8 অধ্যায় বা 1 অধ্যায়ে 1/4 দিয়ে পাঠ করেন, তিনি 100 মন্বন্তকাল সূর্যলোকে বাস করেন। যিনি গীতার 10টি, 7টি, 5টি, 4টি, 3টি, 2টি বা 1টি 8 শ্লোক পান, তিনি 10,000 বৎসর চন্দ্রলোকে বাস করেন। গীতার অর্ধেক বা 1/4 একটি শ্লোক বা একটি অধ্যায় যদি কেউ ভাবিতে ভাবিতে দেহত্যাগ করেন, তিনি পরম পদ পাইতে পারেন। যিনি শেষকালে গীতার অর্থ বা গীতা পাঠ শ্রবণ করেন, তিনি মহাপাপী হইলেও তাহার মুক্তি লাভ হয়। গীতা পুস্তক সঙ্গে লইয়া যিনি প্রাণত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণুর সঙ্গে আনন্দে বাস করেন। একটি অধ্যায় মাত্র গীতার সঙ্গে লইয়া কেহ মরিলে তিনি মানুষ হইয়া জন্মে এবং আবার গীতা পাঠ করিয়া মুক্তি লাভ করিয়া থাকেন। গীতা গীতা বলিতে বলিতে যাহার মৃত্যু হয়, তাহার শুভ গতি হয়। গীতা পাঠ করিয়া যে কাজ আরম্ভ করা যায়, তাহাই নির্দোষ হইয়া পূর্ণ হইয়া যায়। গীতা পাঠ করিয়া যে কাজ আরম্ভ করা যায়, তাহাই নির্দোষ হইয়া পূর্ণ হইয়া যায়। পূর্বপুরুষদের শ্রাদ্ধ করিবার সময় যিনি গীতা পাঠ করেন, তাহার পূর্বপুরুষের সন্তুষ্ট হন এবং তাহারা নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করেন। গীতা পাঠে পূর্বপুরুষেরা সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধে তৃপ্ত হইয়া পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে চলিয়া যান। যিনি গীতার সঙ্গে চামর দান করেন, সেই দিনই দাতার মনের ইচ্ছা একেবারে পূর্ণ হয়। যিনি বিদ্বান ব্রাহ্মণকে গীতার সঙ্গে সোনা দান করেন, তাহার আর জন্ম হয় না। যিনি 100 গীতা দান করেন, তিনি ব্রহ্মলোকে যান এবং তাহাকে আর জন্ম নিতে হয় না। গীতা দান করার ফলে দাতা 7 কল্প অবধি বিষ্ণুলোকে বিষ্ণুর সঙ্গে আনন্দে বাস করেন। যিনি গীতার ব্যাখ্যা ভালো করিয়া শুনিয়া ওই পুস্তক দান করেন, শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হইয়া তাহার মনের ইচ্ছা পূর্ণ করেন। যিনি অমৃতের ন্যায় গীতা পুস্তক পড়েনও না বা শোনেনও না, তিনি হাতের অমৃত ফেলিয়া দিয়ে বিষ ভক্ষণ করেন। সংসারের দুঃখে কাতর হয়ে যদি কেহ গীতার জ্ঞান লাভ করিতে পারে, তবে সে গীতার অমৃত পান করিয়া ভগবানের প্রতি ভক্তি লাভ করিয়া সুখী হয়। এই পৃথিবীতে জনপ্রভৃতি অনেক রাজা গীতা পড়িয়া পাপ হইতে মুক্ত হইয়া পরম পদ পাইয়াছেন। গীতার জ্ঞান বিষয়ে ছোট বড় কোনো প্রভেদ নাই, সকলেই এই জ্ঞান লাভ করিতে পারে। সকল জ্ঞানের মধ্যে গীতার জ্ঞানই শ্রেষ্ঠ, ইহা ব্রহ্মজ্ঞানের সমান। আমি বুঝি বা আমি করি এইরূপ অভিমান বা অহংকারে বসে যদি কেহ গীতার জ্ঞান লাভ করিতে পারে, তবে সে গীতা যে পর্যন্ত প্রলয় না হয় সে পর্যন্ত সে নরকে বাস করে।
যে অজ্ঞানের বশে অহংকারের বশে গীতা মানে না, সে 7 কল্প অবধি শেষ না হওয়া পর্যন্ত কুম্ভীপাক নরকে পচিয়া মরে। যখন গীতার ব্যাখ্যা করা হয় তখন যদি কেউ কাছে থাকেও না শোনে, তবে সে শূকর হইয়া জন্মগ্রহণ করে। গীতা গ্রন্থ যে চুরি করিয়া আনে তাহা সবই বৃথা হয়, গীতা পাঠেও কোনো ফল হয় না। বিবেচনা না করিয়া পরিশ্রম করিলে তাহার শ্রম যেমন বৃথা হয়, গীতার ব্যাখ্যা শুনিয়া তাহার সত্যই আনন্দ না হয়, তাহারও কোনো কাজে কোনো ফল হয় না। গীতা পাঠ শুনিয়া সোনা, খাদ্যবস্তু, পট্টবস্তু এইগুলি দান করিবার উদ্দেশ্যে ভগবানকে নিবেদন করিবে। যিনি গীতা পাঠ করেন তাহাকে বস্ত্রাদি ও নানাবিধ দ্রব্য দিয়া পূজা করিলে ভগবান তাহাতেই সন্তুষ্ট হন। এই কথা বলিয়া সূতমুনি আবার বলিলেন, এই গীতার মাহাত্ম্য পুরাতন, ইহা শ্রীকৃষ্ণ নিজে বলিয়াছেন। গীতা পাঠের পর যিনি মাহাত্ম্য পড়েন তিনি উপরে যে ফলের কথা হইল এই সব ফল পান। যিনি গীতা পড়িয়া গীতার মাহাত্ম্য পড়েন না তাহার গীতা পাঠ বৃথা, শুধু পরিশ্রমই সার হয়। যিনি গীতার সঙ্গে সঙ্গে গীতার মাহাত্ম্য পাঠ করেন এবং শ্রদ্ধা করিয়া শ্রবণ করেন তিনি শ্রেষ্ঠ গতি লাভ করেন। যিনি গীতার ব্যাখ্যা শুনিয়া মাহাত্ম্য শোনেন তাহার সেই পুণ্যের ফলে পৃথিবীতে সকল প্রকার সুখ হয়। তো ভিডিওটা এই পর্যন্ত থেকে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আবার কমেন্টস করো, নতুন বন্ধু থাকলে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, এই পর্যন্তই। তো নেক্সট টিপসগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দিব। এই পর্যন্তই।